সালটা ছিল 2024, 26 কিংবা 27 জুলাইয়ের কোনো একদিনের বিকালবেলা। ঢাকা শহরে সে সময় বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বেরোনোটাও একটা আতঙ্কের ব্যাপার ছিল, কেননা তার আগেই দেশে অনেকগুলো তাজা প্রাণ ঝরে গিয়েছিল। কতগুলো সুস্থ মানুষ হাসপাতালের বেডে পঙ্গু হয়ে জীবন মৃত্যুর সাথে লড়াই করছিল। 25শে জুলাই যখন দেশের আন্দোলন কিছুটা শিথিল হয়েছিল, তখন গ্রাম থেকে আমার জ্যাঠাতো ভাই তার বউ বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে আসে। আমার দেখা প্রত্যেকটা প্রবাসী বিদেশ থেকে ছুটি কাটাতে দেশে আসার পর নিজের ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। সেই সময় আমিও সেখানে থাকায় আমার বাচ্চাদের সহ নিয়ে আব্বুর সাথে একসাথে বেরিয়েছিলাম। জায়গাটা ছিল ডেমরার কোনাপাড়া, মিনি কক্সবাজার। শনির একটা থেকে খুব একটা দূরে নয়, কাছাকাছি। তার উপর খোলামেলা, দম বন্ধকর পরিস্থিতিতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা জায়গা। যত যাই হোক, মায়ের মন তো ছোট ছেলেটার জন্য খুব মন খারাপ হচ্ছিল, কেননা সেই সময় 18ই জুলাই তার মাথাটা অনেকখানি কেটে গিয়েছিল, যার জন্য তাকে ওই অবস্থায় আনতে চাইনি। যেহেতু বিকেল বেলা ছিল, তাই সহজেই ঘুম পাড়িয়ে আসতে পেরেছি আম্মু আর ছোট ভাইয়ের দায়িত্বে রেখে। ঘন্টা খানিকের জন্য বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু কেমন জানি খালি খালি লাগছিল। যতই হোক, নারী ছেঁড়া ধন বলে কথা। তবুও মনকে শক্ত করে নিয়েছিলাম, কেননা একজনের জন্য তো আর বাকি দুজনের আনন্দ নষ্ট করতে পারি না। তাদেরকেও সাহস যোগাচ্ছিলাম, আনন্দ উপভোগ করার জন্য উৎসাহিত করছিলাম। আমার মেজ ছেলেটা তখনও অনেক ছোট, এই প্রথমবার রাইডে উঠে সে অনেকটাই ভীতু ছিল। সব বাচ্চাদের দেখে কিছুটা সাহস সঞ্চয় করে অত উপরে উঠে গেছে ঠিকই, কিন্তু নামার সময় আর সাহস করতে পারছে না কিভাবে নামবে। উপরে উঠে অনেকক্ষণ সেখানেই খেলা করছিল, তারপর কিছুটা সাহস সঞ্চয় করে উপর হয়ে নামতে শুরু করলো। সাথে তার মামাতো বোনও ছিল, সেও তার পায়ে ধরে আস্তে আস্তে টেনে নামাচ্ছিল। পরে তার বড় ভাই সহ অন্য আরেকটি পায়ে টেনে ধরলো। এতগুলো বাচ্চার মধ্যে তার এমন অদ্ভুত আচরণে সবাই খুব হাসছিল। তাই এই জায়গাটা আবারও রিভার্স করে সুন্দর একটা ফানি মোমেন্ট হিসেবে ভিডিওতে রেখে দিলাম, যাতে করে পরবর্তীতে আবারও এটা উপভোগ করা যায়। আশা করব সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর সুন্দর অনেকগুলো গঠনমূলক কমেন্ট উপহার দিয়ে যাবেন। ওদের এই আনন্দ করার মাঝে মাঝে বাসায় ফোন দিয়ে জানার চেষ্টা করছিলাম ছোট ছেলেটা উঠে আবার কান্নাকাটি করছে কিনা, কেননা তখন তার বয়স 2 বছরও হয়নি। আমি শুধু ভাবছিলাম কখন ওদের রাইড চড়া শেষ হবে আর ক্লান্ত হয়ে বলবে আম্মু আর চড়বো না, বাসায় যাব। কিন্তু বাচ্চারা কি আর বোঝে ক্লান্তি কাকে বলে? তাদেরকে যত বেশি দুষ্টামি করতে দেবে তারা করতেই থাকবে। তার উপর এখানে তো আবার হচ্ছে রাইড চড়া, সেটা কি আর মিস করা যায়? যাই হোক, জীবনে তো অনেক কিছুই দেখেছি, শিখেছি, কিন্তু এবার বাচ্চাদের ছাড়া যে কোনো কিছু দেখাটাও আমার কাছে অর্থহীন বলে মনে হয়। ওদেরও তো শেখার অধিকার আছে, জানার অধিকার আছে, পৃথিবী দেখার অধিকার আছে, তাই না? দুষ্টমি করতে করতে, এনজয় করতে করতে একদিন হুট করে বড় হয়ে যাবে, তখন আর চাইলেও এই দিনগুলো ফিরে পাওয়া যাবে না। সবার কাছে একটাই চাওয়া, আপনারা আমার ছেলেদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, কারণ দোয়ার চেয়ে এই পৃথিবীতে বড় কোনো উপহার হতে পারে না। মিনি কক্সবাজারের লুকটা কিছুটা এরকমই ছিল, চারপাশে অনেকগুলো রাইডস। শেষে সবাই চড়লো রাজহংস বোটে। এই রাইডটাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। কি সুন্দর পানির মধ্যে রাজহংস ভাসছে, তার উপর বসে বসে অসাধারণ একটা অনুভূতি পাওয়া যায়। দুঃখের বিষয় হলো আমার মেজ ছেলেটা ভয়ে সেই রাইডে উঠলই না। তখনই বাসা থেকে ফোন এলো, আমার ছোট্ট ফারদিন ঘুম থেকে উঠে গেছে, আমরা যেন খুব তাড়াতাড়ি বাসায় ফিরে যাই। যাওয়ার পথে সাদা মেঘে ঢাকা নীল আকাশের নিচে
বাচ্চাদের কিছু ছবি নিয়ে নিলাম। অদ্ভুতভাবে তাদের পোশাকের রঙও মিলে গিয়েছিল, মাশাল্লাহ। তারপর আব্বু অটো ঠিক করে আমাদেরকে ডাকছিল তাড়াতাড়ি ওঠার জন্য। ওঠার আগে ভাইয়া বলছিল আমাকে এই সাইনবোর্ডটার কাছে একটা ছবি তুলে দে। তারপর ছবি টবি নেওয়া হয়ে গেলে আমরা অটোতে উঠে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজ থেকে 2 বছর আগের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবার কাছে দোয়ার আর্জি রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।